নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। দিন কয়েক আগেই কলকাতায় পৌঁছেছেন তারকা পরিচালক মণিরত্নম। গত বুধবারই স্টুডিও পাড়ায় শুরু হয়েছে তোড়জোড়। জানা যায় শহরে বড় ছবির শুটিং হবে। পরিচালকের আগামী রোমান্টিক ঘটনার তামিল ছবির শুটিং ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে। শনিবার রাতে হাওড়া ব্রিজে তারই একাংশের শুটিং সারলেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। বুধবার রাতেই শহরে পৌঁছন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। বৃহস্পতিবার ভোরে পৌঁছন সাই পল্লবী। কলকাতার একাধিক জায়গায় তাদের শুটিং করার কথা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শুটিং চলেছে বেলগাছিয়া রাজবাড়িতে। সেখান থেকেই ছবির গোটা টিম শনিবার গভীর রাতে পৌঁছয় হাওড়া ব্রিজে। প্রায় রাত 2টো নাগাদ শুটিং শুরু হয়। বেলগাছিয়া রাজবাড়িতে আবার শুটিং হবে বলে খবর। তাছাড়া পার্ক স্ট্রিট, কুমোরটুলিতেও শুটিং হওয়ার কথা। কলকাতায় শুক্রবার ছাত্রছাত্রীদের প্রতিবাদে গিয়ে আইনি জটিলতায় পড়লেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো একাধিক থানায়। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন। আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এছাড়াও বিধাননগর সাইবার ক্রাইম সহ একাধিক জেলার বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। পুলিশে অভিযোগপত্র জমা নিয়েছে, তবে এখনও এফআইআর দায়ের করেনি বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক অনুসন্ধান করার পর ঠিক হবে এফআইআর করা হবে কি না। এখনও পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 352 শান্তিভঙ্গের উস্কানি, 353 অর্থাৎ উস্কানিমূলক আচরণ প্রকাশ্যে সমর্থন ও 356 অর্থাৎ মানহানি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিনেত্রীর পাল্টা জবাব, তিনি কোনো ছবি নিয়ে দাঁড়িয়েছেন, এমনকি তিনি সেই ছবি উল্টেও দেখেননি। তিনি কি নিয়ে দাঁড়িয়েছেন তিনি নাকি খেয়ালই করেননি, এমনটাই অভিনেত্রীর তরফ থেকে পাল্টা জবাব। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তন্নি লাহা, তবে এটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। এর মাঝেই গুরুতর অসুস্থ তিনি। শরীরে বাসা বেঁধেছে টিউমার, যার আকার প্রায় 6 মাসের শিশুর সমান। জরায়ুতে ফাইব্রয়েড টিউমারের অস্ত্রোপচার হয়েছে। মোট 9টি ফাইব্রয়েডের মধ্যে 2টির আকার প্রায় 9.5 সেন্টিমিটার, যা 6 মাসের শিশুর আকারের সমান। বাকি ফাইব্রয়েডগুলির মাঝে আকার ছিল। অস্ত্রোপচার ছাড়াও এর প্রতিকার অসম্ভব। ভয়ে ছিলেন তন্নি, তবে চিকিৎসক ভরসা দিতেই সাহস পান। প্রায় 4.5 ঘন্টা ধরে হয় অস্ত্রোপচার। এদিকে 27 জুলাই অভিনেত্রীর জন্মদিন। এমন সময় অস্ত্রোপচারের জেরে যাবতীয় পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে আশঙ্কা ছিল মনের মধ্যে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে সুযোগ পেয়েছেন, সেখানে এখনও অনেক দিনের শুটিং বাকি। তার মাঝেই এমন অসুস্থতা, তাই ক্রমশই চিন্তায় রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সংসারের সংকীর্তন ধারাবাহিকের সেটে শুটিং করতে এসেছেন বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রীকে শেষবার দেখা গিয়েছিল চিরসখা ধারাবাহিকে, যেখানে কমলিনীর মাসি শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে সব ওলটপালট হয়ে যায়। শোনা গিয়েছিল এই ঘটনায় খুবই প্রভাব ফেলেছিল বর্ষিয়ান অভিনেত্রীর মনে, যার ফলে তিনি কিছুদিন ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন আরও দূরে থাকার ইচ্ছে নেই তার। সাবিত্রী বলেন, ভালো চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। ছোট পর্দায় কাজ করবেন না, এখন ইচ্ছেও হয়নি। তবে ভালো কাজ পেলে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক তিনি। খুব শীঘ্রই ছোট পর্দায় ফিরতে চান বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবন তার, কিন্তু এখনও শুটিং সেটে যাওয়ার, অভিনয় করার উদ্যম কমেনি। বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বড় পর্দায় কাজ করলেও এখনও ছোট পর্দা থেকে দূরে তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আজও অর্ধাঙ্গিনী ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। বড় পর্দায় কম কাজ করলেও ধারাবাহিকে অভিনয় করতে রাজি নন লিলি। লিলি ছাড়াও একই মত অন্যান্য বর্ষিয়ান অভিনেত্রীদের। কিছুদিন আগে বিরক্তি উগরে দিয়েছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল।
তার অভিযোগ, এখনকার ধারাবাহিকের গল্পের কোনো ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু। সন্ধে গড়িয়ে বিকেল, চিত্রনাট্য এসে পৌঁছচ্ছে না। অভিনেত্রী অনামিকা সাহাও একই অভিযোগ করেছিলেন। তাই আপাতত একসময়ের তাবর তাবর অভিনেত্রীরা আজ ছোট পর্দা থেকে দূরে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।